আসসালামু আলাইকুম শিকারীরা, আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য চলে আসলাম নদীতে, কুষ্টিয়া গড়াই নদী এটা। তো আপনারা তো সবাই জানেন, মোটামুটি এখন বর্ষাকাল চলছে, এখন হচ্ছে নদীতে মাছ ধরার একটা সময়। তো নদীতে যারা মাছ ধরে, যে সমস্ত শিকারীরা, তারা বিভিন্নভাবে মাছ ধরার জন্য প্রস্তুতি নিচ্ছে, বিভিন্ন রকম ব্যবস্থা তারা নিচ্ছে। কেউ জাল দিয়ে, কেউ ছিপ দিয়ে, কেউ পলো দিয়ে। তো আমরা নদীতে আসলাম, এসে আজকে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বিভিন্ন রকম জাল, বিভিন্ন কিছু সবাই সেট করে রাখছে মাছ ধরার জন্য। এদিকে জাল আছে, তারপরে দূরে দেখা যাচ্ছে অনেকগুলো পলো সেট করা। তো ভিউয়ার্স, মোটামুটি নদীতে মাছ ধরার এখনও একটা সময়, যদিও এখন পানিতে একটু স্রোত বেশি, কারণ বর্ষাকাল, এখন নদীতে পানির পরিমাণ বাড়ছে। তো তারপরেও কিছু স্পট আছে, যে সমস্ত স্পটগুলোতে মোটামুটি এখনও মাছ ধরা যাবে। তো ভিউয়ার্স, আপনারা যারা নদীতে মাছ ধরবেন, তারা অবশ্যই এখন ভালো যে স্পটগুলো আছে সেই স্পটগুলো নির্বাচন করবেন, সেই স্পটগুলো নির্বাচন করে মাছ ধরার চেষ্টা করবেন। আর নদীতে মাছ ধরার জন্য আসলে আমরা স্পেশাল কোনো টোপ ইউজ করি না। আমরা নদীতে মাছ ধরার ক্ষেত্রে সচরাচর আমাদের প্রধান যে টোপ সেটা হচ্ছে ডিম রুটি। আর ডিম আর রুটি আমরা মোটামুটি একটু শক্ত করে টোপটা তৈরি করি, যেন নদীর স্রোতে সহজে টোপটা পড়ে না যায়। আর তাছাড়া অনেক সময় আমরা মধু বা ঘি, এই দুইটা জিনিস ইউজ করি। আবার অনেকেই টোপের সঙ্গে কিছুটা চার মিশিয়ে দেয়, যেটা মুখ চার বলে। কারণ নদী তো আসলে কোনো পুকুরের মতো ছোটোখাটো কোনো কিছু না, যার কারণে মোটামুটি নদীতে মাছ টোপ পর্যন্ত যেতে মাছের বেশ সময় লাগে। অর্থাৎ মাছকে মূলত টোপটা টের পাওয়ানোর জন্য অনেক সময় টোপের সাথে কিছুটা চার দেওয়া হয়, যেন চারের সেন্টে মাছ মোটামুটি টোপের কাছে যায়। তো এই ক্ষেত্রে আপনারা মাছ ধরার ক্ষেত্রে মোটামুটি একটু শক্ত করে টোপ তৈরি করবেন, আটা টোপ, আর তার সাথে মধু দেবেন, যদি কিছুটা দিতে পারেন, কারণ রুই মাছের জন্য মূলত মধুটা বেশ ভালো। আর কিছুটা ঘি দিতে পারেন। এই ঘি এবং চার, এর সেন্টগুলো আসলে মাছকে আকৃষ্ট করে সবচেয়ে ভালো। আর ভিউয়ার্স, নদীর যে বড়শির যে বিষয়টা, আসলে নদীতে সাধারণত আমরা নর্মালি পুকুরে মাছ ধরার জন্য যে 1 কাঁটা 2 কাঁটা ব্যবহার করি, নদীতে এগুলোর ফলাফল খুব একটা বেশি ভালো না। তো নদীতে মাছ ধরার ক্ষেত্রে আমরা স্পেশাল কিছু শেপের বড়শি আমরা ইউজ করি, যে বড়শিগুলো নদীতে বেশ ভালো কাজ করে। তো আমার চ্যানেলে এরকম বেশ অনেকগুলো ভিডিও আছে, যে নদীতে মাছ ধরার জন্য কোন বড়শিগুলো ব্যবহার করা হয়, বা নদীর মাছ ধরার যে বড়শির সেট আপটা, সেটা ফুল দেওয়া আছে যে কীভাবে বানাতে হবে। তো ওইভাবে আপনারা বানিয়ে নিতে পারেন, এক্ষেত্রে অনেক ভালো ফলাফল পাবেন আশা করি। আর যদিও ঢেউ এখন আছে, তারপরেও কিছু কিছু স্পট আছে, যে সমস্ত স্পটগুলোতে মোটামুটি ঢেউয়ের পরিমাণ কম থাকে, বা কিছুটা ঢেউ থাকলেও মাছ হয়। যেমন এখানে দেখা যাচ্ছে যে জায়গায় জায়গায় এরকম জাল দিয়ে আপনার হচ্ছে এরকম ছোট ছোট এক ধরনের ফাঁস জাল বলে, এগুলো সেট করা মাছ ধরার জন্য। অর্থাৎ এগুলোতে আসলে ছোট ছোট মাছগুলো ধরা পড়ে। তো আমরা যারা হুইল দিয়ে মাছ ধরি, তারা তো সাধারণত এইগুলো ইউজ করি না। তো হুইল দিয়ে মাছ ধরার ক্ষেত্রে আসলে সিস্টেমটা তো পুরোপুরি ভিন্ন। তো আপনারা মোটামুটি নদীতে যদি মাছ ধরতে চান, তো অবশ্যই আপনারা স্পট সম্পর্কে আগে ভালো মতো জেনে নেবেন, যে কোন স্পটগুলোতে মাছ হচ্ছে। কারণ এখন যেহেতু পানি বেশি, তাই সব জায়গায় মাছ হবে না, যে কোনো স্পটে আপনি বসলে মাছ পাবেন না। এর জন্য অবশ্যই আপনাকে ভালো কোনো স্পট বেছে নিতে হবে। তো যারা শিকারী, তাদের খোঁজ থাকে, অনেক মাধ্যম থাকে, যাদের মাধ্যমে তারা জানতে পারে যে আসলে কোন নদীতে কোন স্পটে মোটামুটি এখন মাছ হচ্ছে। তো আপনারা সেইভাবে স্পট নির্বাচন করবেন, আর টোপের বিষয়টা একটু মাথায় রাখবেন। আর বিষয় হচ্ছে, নদীতে মাছ ধরাটা আসলে অনেক ধৈর্যের একটা ব্যাপার। কারণ আমরা পুকুরে মাছ ধরতে গেলে যেইভাবে যে পরিমাণ মাছ পাই, আর নদীতে আসলে মাছের পরিমাণটা ওই রকম হয় না।
নদীতে হয়তো দীর্ঘ সময় পরে একটা মাছ হয় বা দুইটা মাছ হয়। তো নদীতে আসলে ধৈর্য ধরে বসে থাকাটাই বড় ব্যাপার। তো আপনারা টোপ বানাবেন অবশ্যই, ডিম রুটি ভালো মতো মিক্স করে চেটকিয়ে নেবেন, আর এর সাথে একটু ঘি দিতে পারেন বা একটু মুগ চার সামান্য একটু মিশিয়ে দিতে পারেন টোপের সাথে। তো এতে ভালো ফলাফল পাবেন। তো কুষ্টিয়াতে মূলত নদীতে মাছ ধরার বেশ কয়েকটি স্পট আছে। তার মধ্যে আমি যে নদীতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে কুষ্টিয়ার গড়াই নদী। তো এই গড়াই নদীতে আমি আপনাদের একটা লোকেশন দেখিয়েছিলাম, যেটা হচ্ছে মঙ্গলবাড়ি বাঁধ। তো ওই বাঁধের ওখানে একটা টার্নিং পয়েন্ট আছে, ওই টার্নিংয়ের ওখানে বেশ ভালো মাছ হয়। ওখানে প্রায় সময় দেখা যায় যে শিকারীরা ওখানে হুইল দিয়ে মাছ ধরে, অনেক শিকারী যায়। তো আপনারা ওই স্পটে যেতে পারেন। আবার মোহনা একটা পয়েন্ট আছে, তো ওখানেও মাঝে মধ্যে শোনা যায় যে ওখানেও অনেকে মাছ ধরতে বসে। তো কুষ্টিয়াতে আসলে সবচেয়ে বেস্ট স্পট যেটা, সেটা হচ্ছে আপনার কুষ্টিয়া কালুয়া। কালুয়া হচ্ছে কুষ্টিয়া থেকে আপনার এই গড়াই নদীটা পার হতে হবে। ভিউয়ার্স, আপনারা দূরে ব্রিজ দেখতে পাচ্ছেন, ব্রিজ পার হয়েও যেতে পারবেন, অথবা কুষ্টিয়া ঘোড়ারঘাট বড় বাজারে আসবেন, বড় বাজার থেকে ঘোড়ারঘাট থেকে নৌকায় নদী পার হবেন, হয়ে এই যে ওই পাড়ে যাবেন, ওই পাড় থেকে সোজা এক রাস্তা চলে গেল আপনার কুষ্টিয়া কালুয়া। তো কালুয়াতে আসলে মাছ ধরার স্পটটা অনেক সুন্দর, অনেক ভালো ওখানে। আর শিকারীরা ওখানে একদম রেগুলার মাছ ধরে এবং ভালো ফলাফল হয়। আমি মোটামুটি গত শীতে গেছিলাম। তো আপনারা আমার চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন, দেখবেন যে ওখানে একটা শিকারি ভাই বড় সাইজের দুইটা রুই মাছ হিট করছিল। মোটামুটি একটা হিট আমার সামনে হয়েছিল, আমি লাইভ সেটা দেখেছিলাম। আমার সামনে মাছটা হিট হলো এবং সনি করলো। তো ভিডিওটা অনেক শিকারীরা দেখেছে। তো আপনারা মোটামুটি ওখানে যেতে পারেন, ওই স্পটটা অনেক ভালো। ওখানে রেগুলার শিকারি থাকে প্রচুর, আর সবচেয়ে বেশি শিকারি ওখানে থাকে হচ্ছে শীতের সময়। কারণ আপনারা জানেন যে শীতকালে নদীতে পানি কম থাকে, যার কারণে শীতকালে নদীতে শিকারি বেশি যায় মাছ ধরার জন্য। তো আপনারা শীতকালটা আসলে বেছে নিতে পারেন। তো এই হচ্ছে অবস্থা। আর ভিউয়ার্স, আপনারা যদি নদীতে মাছ ধরার ক্ষেত্রে বা টিকিটে পুকুরে বা যে কোনো জায়গায় মাছ ধরার ক্ষেত্রে কোনো প্রশ্ন সম্মুখীন হন বা কোনো কিছু আপনাদের জানতে ইচ্ছা হয়, তাহলে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলে কমেন্ট করে আমাদের কাছে জানতে চাইবেন। আমরা ইনশাল্লাহ জানানোর চেষ্টা করব। যে কোনো প্রবলেম আপনারা জানাবেন, মাছ ধরা সম্পর্কিত যে কোনো বিষয়, তো আমরা জানানোর চেষ্টা করব অবশ্যই। আর নদীতে মাছ মারা নিয়ে যদি নতুন কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই আমাকে জানাবেন, কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিউয়ার্স, আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, সেটা হচ্ছে নদীতে মাছ ধরার ক্ষেত্রে সচরাচর কল ব্যবহার করা হয় খুবই কম। কারণ যখন অতিরিক্ত ঢেউ থাকে, সেই ঢেউয়ে আপনি কল দিলে আপনি আসলে বুঝতে পারবেন না মাছের ঠোক। তো নদীতে আমরা মাছ ধরার ক্ষেত্রে কী করি, কল বাদেই বেশিরভাগ মাছ ধরি। যদি স্রোত থাকে, স্রোত না থাকলে সেই ক্ষেত্রে আপনি কল দিতে পারেন। তো স্রোত থাকলে যখন আপনি কল ছাড়া মাছ মারবেন, তখন সিস্টেমটা বেশিরভাগ এরকম যে আমরা ছিপটা খাড়া করে রাখি। ছিপটা খাড়া করে রাখার ফলে কি হয়, সুতাটা নিচের দিকে একটু টানটানি করে রাখা হয়। এতে মাছ টান দিলে আপনার ছিপের যে মাথা, ছিপের মাথাটা মোটামুটি নড়ে। অর্থাৎ ছিপের মাথাটা নড়া দেখলে আপনি বুঝবেন যে হয়তো মাছ হুক হয়েছে, তখন আপনি টানটা দিবেন। তো এই হচ্ছে অবস্থা। তো ভিউয়ার্স, আপনারা আশা করছি নদীতে মাছ ধরতে গেলে অবশ্যই বিষয়গুলো ফলো করবেন। আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই কমেন্ট করে জিজ্ঞাসা করবেন। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।